তো সকাল সকাল উঠছি, প্রতিদিনই তো সবাই সকালেই উঠি আমরা। আর রোজা রমজান মাস, তো ভোরে সিহরি খায়, শুয়ে নামাজ কালাম করে একটু উঠতে দেরি হয়। আপনাদের ভাইয়া উঠছে, উঠে গরুর গুলাকে খাবার দিয়ে গোয়ালটা পরিষ্কার করে ধুয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। সারাদিন আমার সাথে থাকুন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে গেছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো যারা নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম আমি ভিডিও ছাড়লে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। ব্যস্ত সময় কাটিয়ে আপনারা আমার ভিডিওটা কোনো সময়ে দেখতে পারবেন। তো মাটির চুলায় রান্না করি, মাটির চুলার ময়লাগুলো পরিষ্কার করছি। আর নেহা বাবু কালকে বিড়ালকে এখানে খাবার খাওয়াইছে, বুঝছো নুসরাত? খাবার খাওয়াই চুলার মধ্যে এখানে রেখে দিছে। তো চুলাটা পরিষ্কার করে নিলাম। বাসি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, আর ভিডিও বানাতে হবে। এখন ধীরে ধীরে একটু করে ভিডিও বানাচ্ছি। তো বালতিটা রেখে দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। উঠান সব পরিষ্কার করা শেষ। ময়লাগুলো দেখেন কত ময়লা জড়ো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া ফেলে দেয় নাই, তো এখন 2 বালতি ময়লায় বাসি কাজ এগুলা ফেলে দিব। যাও। তো এখন ময়লা অনেকগুলা ময়লা হয়ে গেছে, এখানে ময়লা ফেলে দিয়ে জল করি। তো এগুলাতে আগুন ধরে দিতে হবে। নিশ্চয় অনেক কাগজ ইয়া হয়ে গেছে, আগুন ধরে দিতে হবে। তো বাসার মোটামুটি সকালের বাসি কাজকর্ম শেষ। এখন গরুগুলার বাসি কাজ শেষ হয়ে গেছে। বিসমিল্লাহ আল্লাহ। গরুগুলার চাল খুদ, এগুলা খুদের চাল। তো খুদের চাল রান্না বসাবো। নুসরাত এখানে হলো নেহা বাবুর জন্য ডিম সিদ্ধ দিব। তুমি যদি খাও তাহলে তোমার একটা আনো, যাও ক্যামেরা অফ করে দিয়ে। ডিম আনছে ফ্রিজ থেকে। নুসরাত মামুনি সিদ্ধ ডিম খেতে চায় না, তো নেহার জন্য এই গরুর খুদের ভিতরে দিয়ে রাখলাম, সিদ্ধ হয়ে যাবে। তো যাও। এখন রেডি হয়ে আসছে, প্রাইভেটে যাবে বাবু। তো বাবুকে বললাম কি খাবা, তো বললে ভাত খাবো না। তো পটের মধ্যে পাউরুটি আছে, সেটাই নিচ্ছে। সুন্দরকে লাগাও মা। কি দেখাবা? কলা দেখাবা? তো না, ওই যে কলা ডাইনিং টেবিলে আছে। তো ফ্রিজে মিষ্টি আছে, খাবা না কেন? এমনি নুসরাত কিছুই খেতে চায় না। তো এখন এই যে পাউরুটি, এই যে 2টা কলা আছে, না 2টা কলা আছে, কলা দিয়ে পাউরুটি দিয়ে খায় এখন প্রাইভেটে যাবে। এত বড় বাবু কিছুই খেতে চায় না নুসরাত, না খেয়েই শুধু থাকে। তো নাও তুমি রুটি খেয়ে নাও। নুসরাত কলা ছিঁড়ে নিছে, রুটি খাচ্ছে। আর এই পাশে আমরা সেদিন শোকেস থেকে এগুলা নুসরাত মামুনি বের করে আনছিল, তো এগুলা শোকেসে রাখাই হয় নাই। সব মেহমান আসছিল, এগুলা বের করছিলাম। তো এখানে সব ডাইনিং টেবিলের উপরে আছে, তো সব এগুলা উঠায় নিয়ে শোকেসের ভিতরে রেখে দিব। সব বাটি মগ প্লেট নিয়ে আসছি, এখন এই যে শোকেসের মধ্যে রেখে দিব। তো অফ ক্যামেরায় সব কিছু শোকেসের ভিতরে রেখে দিলাম। আর নেহা বাবুর বার্থডে টুপি ওইটা। আর এই তো নিচের গ্লাসটা ভাঙা দেখে অফ ক্যামেরায় প্লেটগুলা ঢুকায় রাখলাম। তো সব কিছু সুন্দর করে রাখা শেষ। এখন তো নুসরাত রেডি হয়েছে, জুতা পরতিছে প্রাইভেটে যাওয়ার জন্য। তোমার বান্ধবীরা আসবে না? ডাকতে আসে নুসরাতকে, এখনও আসে নাই। তো তুমি একাই যাও। হ্যাঁ চলো, একটু আগাই দিয়ে আসি, চলো। তো নুসরাত প্রাইভেটে যাচ্ছে, আর ফাতু স্কুল থেকে আসছে টিফিন খাতে। ফাতু টিফিন খাতে আসছে, আর নুসরাত প্রাইভেটে যাচ্ছে। আম্মু কোথাও যাবো না? হ্যাঁ
যাও সাইড দিয়ে যাও, আবার সুন্দর পড়াগুলো সুন্দর করে বুঝে নিবা, না বুঝতে পারলে সব কিছু রাপ খাতায় উঠায় নিয়ে আবার বান্ধবীদের সাথে সাইড দিয়ে চলে আসো। হ্যাঁ যাও, আমি বাসায় যাই, কাজ আছে, মা যাও। নুসরাতকে আগায় দিয়ে আসলাম, অল্প একটু রাস্তা, তো বাসায় কাজ আছে। এখানে কতগুলো কাপড় চোপড় আছে, এগুলা ভিজাই দিব। এই যে নুসরাতের জামা, গামছা, নেহা বাবুর জামা কাপড়, তো এখন এগুলা ভিজাই দিয়ে ধুয়ে নিব। নেহা বাবু ফারিয়াদের বাসায় গেছে। ও বাবা, নুসরাতের গাছে একটা ফুল ফুটছে, রোদের জন্য দেখা যাচ্ছে না, গোলাপ ফুল। তো এখন এগুলা সব কিছু ধুয়ে নিই, গোলাপ ফুলটা দেখি দেখানো যায় নাকি। ও বাবা, এই যে নুসরাতের রানী গোলাপি একটা গোলাপ ফুটছে। আমার মেয়ের খুব শখ ফুল বাগান করা। তো এখন এগুলা সব কিছু ভিজাই দিয়ে অফ ক্যামেরায় ধুয়ে নিই। তো আমরা ভাবি খড়ি কাটতেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছি পিছনে। তো আজকে সারা বাংলাদেশ জুড়ে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। তো আমরা ফাতুদের স্কুলে, জয়পুরহাট চাইল্ড হোম স্কুলে পোলিও টিকা খাওয়ানো হবে, তো সেখানেই আমরা যাব এখন সবাই মিলে। আর ভাবি তো খড়ি কাটতেছে, রোজা রমজান মাসে শুকাইছে যে খড়ি কাটলে এলা জাল দেওয়া হবে। তো চলো সবাই বাচ্চা পাটি আমরা পোলিও টিকা তোমাদেরকে খাওয়াই নিয়ে আসি। তো এই যে একটা তাল গাছ আছে, তাল গাছের নিচে ছায়া আছে, তো আমরা সবাই বসেছিলাম। ভাবি করছে বসে থাকে কি লাভ, দুটা খড়ি কাটি। তো ভাবি খড়ি কাটা শুরু করে দিছে। এ ভাবি আসেন, শান্তা ভাবি যাবেন না? চলো চলো সব পোলিও খাতে যাও। হ্যাঁ চলো দেখি যাই। তো সবাই যাচ্ছি আমরা পোলিও টিকা বাচ্চাদেরকে খাওয়াতে। তো ফাতু বাবু দেখেন নেহা বাবুকে কোলে নিছে। নুসরাত বাই বাই, আমি যাচ্ছি। তো চলো, হ্যাঁ যাও। যাওয়ার পথে কি সুন্দর একটা ফুল বাগান, তো অনেক সুন্দর লাগছে, গেট ফুল লাগায় রাখছে। এটা আমাদের এখানেরই একটা বাসার, ওরা ফুল বাগান করছে। তো এই যে পোলিও খাতে আসছি, নেহা বাবুই আগে খাইছে, দারুণ। সবাই দাঁড়াও, একে একে দাঁড়াও, একে একে দাঁড়াও। তো এই যে স্কুলে বসছে জয়পুরহাট চাইল্ড। হ্যাঁ মা খাইছ? খাও, একে একে খাও, খাও মাইশা খাও। এই যে মাহিও খাচ্ছে পোলিও। মাইশা দাঁড়াও, এরপর মাইশা দাঁড়াও। এই যে মাইশা খাচ্ছে পোলিও। অনেক বাচ্চারাই খাইছে, স্কুলের ভিতরে খেলাধুলা করতেছে, দোলনা আছে। অনেক বাচ্চা আসছে, না খাও, দিবে না। এই যে নুসরাতে চাইছে, নুসরাতকেও খাওয়াই দিল। আপুরা আসছে পোলিও খাওয়ানোর জন্য জয়পুরহাট পৌরসভা সরকারি এক থেকে। তাই যে আমাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শেষ, আমরা এখন বের হয়ে চলে যাব স্কুল থেকে। তো পোলিও খাওয়া শেষ। দেখেন দোকানের কাছে আসে নেহা বাবু জুস খাবে, নুসরাত সবাই। ফাতুকে একটু করে দাও, অল্প করে দাও, সবাইকে যাও ভাগ করে খেতে হয়। যাও, ঘাস নিয়ে আসছে, কাটছে, আর এই পাশে ঘাস কেটেও আনছে মিল থেকে। না পাবো না, পাবো না, কাটে যাবে মা, কাটে যাবে। এই পাবো না, ওই ধরে। আর নেহা তো আমাদের প্রতিদিন কাজ করেই দেয়, খুব কাজে হেল্প করে। ঘাস তুলো যাও, তুমি ঘাস তুলো যাও, যাও গরু খাবে, যাও দাও, নেহা বাবু গামলার ঘাস ভরাচ্ছে, আবার ওর বাবার কাছে আসছে, খাবি 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 করছে। আর এগুলা বান আপনাদের ভাইয়া এগুলা রেখে কিনে আনছে, না কষ্ট করলে সব কেনা সম্ভব না। নসরা ভুল ওরা তো ছাগল খাবে, এগুলা ছাগলে খাবে। আর এই পাশে আপনাদের ভাইয়া ঘাস আনছে, বাজারে যায় কিনেও আনছে, এগুলা ছাগল খাবে থাক। আর নেহা বাবু দেখেন, নেহা বাবু আর আব্বুর সঙ্গে ঘাস কাটতেছে, কি সুন্দর করে ঘাস কাটতেছে। ও যেখানে সেখানেই থাকবে, ওকে থাকতেই হবে। বাবু তুমি ফুল বানাইছো নাকি, গামলা দাও।
না নেডি রাখছে, থাক রাখবে না। আর এর পাশে কিনে আইছি দেখো। তো বাজারে গেছে আপনাদের ভাইয়া, বাজার করে কি আনছে দেখি, ক্যামেরা অফ করো, আমি রেডি করে। তো নেহা বাবু দেখেন, বড় মানুষ কত সুন্দর কাজ করতেছে, দেখেন কার উপরে উঠে কাজ করেছ। মাজুত কাজ, আমি তোমার কথা বুঝতে পারলাম না। হ্যাঁ, তা আপনাদের ভাইয়ার খের কাটা মেশিনের উপরে উঠছে, ঘাস কাটা মেশিনের উপরে বাবা আর মেয়ে মিলে ঘাস কাটতেছে। ছোট মানুষের কাণ্ড কারখানা দেখতে ভালোই লাগে। আমার নেহা বাবু অনেক কথা বলে, ওরা বুঝতে পারছি না। মা মাগুর মাছ, এই যে পরে যাচ্ছে আবার কি আসবে, কি মাছ নিয়ে আসেন? ট্যাংরা মাছ, রোদা থেকে মাছ খাওয়া যাচ্ছে। মাছ কাটবা? কোনো মাছই নাই বাবারে। তো আপনাদের ভাইয়া ট্যাংরা মাছ আনছে, এটা কি করবো? ভুনা করে রান্না করে খাবে। আসলে রোজা রাখে না, মনে হয় কি খাবো কি খাবো, কিন্তু কিছুই খাওয়া যাচ্ছে না। রান্না করে, হ্যাঁ মা মাছ দিয়ে কাটবা? ও চাকুনিতে গেছে, দেখছো নেহা চাকুনিতে গেছে মাছ কাটবে। তো মাছগুলো এখন আমি কেটে নেব। তো রান্না বাড়ি করার জন্য চলে আসছি, মাছটা কেটে ধুয়ে নিয়ে। আপনাদের ভাইয়া মাছ কিনে আনছিল, টাটকা মাছ, তো নাকি ভুনা খাবে। তো আমি একটু পেঁয়াজ আর একটু আলু কেটে নিছি, নিয়ে হাত দিয়ে মাখায়ে ভুনা ভুনা করে দিব। আর মাটির চুলায় যাব না, শরীরটা খুব খারাপ। ইফতারি, গতকালকে ইফতারি করার পর অনেক শরীরটা খারাপ ছিল। তো ডক্টরের কাছে গেছিলাম, প্রেশার নাই। তারপরে ডায়াবেটিস মাখায় দেখলাম শুকায় যাচ্ছি, তো সুগারই নাকি নাই গায়ে। তো সঙ্গে সঙ্গে বললো যায় মিষ্টি খান। তো আসলে আমার মা নাই, আমাদের মাথায় এখন অনেক টেনশান। ওগুলা কথাই মনে পড়ে, মা নাই, শুধু ওগুলা কথাই আমার মাথায় মনে পড়ে। সংসারের চাপ, বাচ্চা কাচ্চা, এগুলা কখন কি করব না করব, সব চিন্তা ভাবনায় আমার এই শরীরটা খুব অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ট্যাংরা মাছ, এটা ট্যাংরা, বুঝছেন রাত? ট্যাংরা মাছ কেটে আনছি, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে, আর হাত দিয়ে তো মাখাই নিচ্ছি। নিয়ে রান্নাটা বসাবো। তো আর একটা রান্নাও বসাইছি, সব রান্না তো শেয়ার করা সম্ভব না। সবাই আপনারা কম বেশি রান্না করা জানেন। আমরা মেয়ে মানুষ যখন, রান্না আমাদের করতেই হবে, আমরা সবাই জানি। তো যেহেতু ভিডিও বানাই, একটু সব কাজই আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি। তো হাত দিয়ে মেখে নিচ্ছি। এই রান্নাটা এখন আমি সুন্দর করে একটু, এই যে বালতিতে করে পানি আনছি, আমরা এটাকে ডাবু বলি। এই ডাবুটা সব সময় কাজে ব্যবহার করি। এই যে পানি, অল্প একটু পানি দিলাম, মাখা মাখা করে রান্না করি। আচ্ছা, তো রান্না বাড়ি শেষ। আজকে মাটির চুলায় রান্না করিনি, চুলাটা আজকে লেপেও দিছিলাম, রান্না করা হয় নাই। শরীরটা খুব খারাপও, ভালোও লাগতেছে খারাপও লাগতেছে। আমরা মেয়ে মানুষ যখন, মা জাত, তো ভালো লাগলে করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। তো গ্যাসটাও কেমন জানি নষ্ট হয়েছে, জ্বলতেছে না ভালো মতো, এজন্য সিদ্ধ হয়ে গেছে। আর অনেক দিন থেকে শিলপাটায় ভর্তা খাওয়া হয় নাই, তাই না নুসরাত? তোমার নানি অসুস্থ হয়েছিল 2 মাস, এইদিকে মারা গেছে 2 মাস, 4 মাস 5 মাসের মতো চলতেছে। তখন আমার মা টাকির মাছের ভর্তা খেতে চাইছিল, তখনই আমরা খাইছি টাকির মাছের ভর্তা। আমার মা মারা যাওয়ার পর একবারও টাকির মাছের ভর্তা খাওয়া হয় নাই। তো এই 3টাই টাকির মাছ আপনাদের ভাইয়া নিয়ে আসছিল অনেক দিন, তো ফ্রিজেই ছিল। ভর্তা খেতে গেলে শুধু মায়ের কথা মনে পড়ে, মা নাই। শখের আর খাওয়া দাওয়া নিজে ইচ্ছা করলে খাইতে পারবো, না ছাড়া কেউ বানে খাওয়ানোর মতো কেউ আমাদের নাই। তো মা থাকতো, রোজা রমজানে কি সুন্দর তোমার নানি ভর্তা ভাজি বানায় আনতো, তাই না নুসরাত? কত সুন্দর করে। আমার মেয়ে রান্না করা পারে না, ছোট বাবু আছে, তো আমি রান্না করে নিয়ে এই সময় ছিঁড়ে দৌড় মারে আসবে, যে যায় সোলগুলাক দেখে রোজা থাকে, তাও হাঁটে হাঁটে আসে। হ্যাঁ, যায় সোলগুলাক দেখে আসি।
তো সব সময় মায়ের কথা মনে পড়ে, ভালো লাগে না। তো আমাদের মা নেই, আমরা ইতিম, আমার ভাইটারও কেউ নাই, এক বাবা ছাড়া আমাদের আর কেউ নাই। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের সামনে একটু ভিডিও বানায় কথা বলি, আমার ভালো লাগে। যখন আবার অফ ক্যামেরায় থাকি, কাজ করি আর শুধু মায়ের কথা ভাবি। তো মা আমার অনেক কিছু খাইতে চাইছি, তো এই টাকির মাছের ভর্তা অনেক দিন থেকেই খাওয়া হয় নাই। মা যেগুলা যেগুলা খেতে চাইছে সেগুলা খাবার নিলেই শুধু মায়ের কথা মনে পড়ে। আর একমাত্র তো ভাতটা নিলেই মায়ের কথা মনে পড়ে, যে এক প্লেট ভাত খালে আমি সুস্থ হয়ে যাব। তো আল্লাহ আমাদের মাকে নিয়ে গেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাকে ব্যস্ত নসিব করুক। আর এই টাকির মাছের ভর্তাটাই আজকে করে দেখি, রোজা থেকে না জানি কি খাবো না খাবো। তো 4 মাস পর আমরা টাকির মাছের ভর্তা বানাচ্ছি, তাই না নুসরাত? তো আমি শিলপাটায় ভর্তাটা বেটে, তো মাছগুলা কাটা বেটে নিছি, আর এগুলাও বেটে নিচ্ছি। আদা দিছি, টমেটো দিছি, আলু, রসুন, কাঁচামরিচ দিয়ে টাকির মাছ দিয়ে সুন্দর করে ভর্তা বানাবো। দেখি খাওয়া যায় নাকি। আর কত কাটা বের হয়েছে দেখছো নুসরাত? এত কাটা বের হলে খাওয়া যায় ভর্তা? তো সুন্দর করে সব কিছু বেটে নেই। তো ভর্তা বাটা হয়ে গেছে, এখন সব কিছু মিক্সড করব। তো নুসরাতের জিভায় পানি চলে আসছে, তাই না নুসরাত? খেয়ে দেখো কেমন হয়েছে। দাঁড়াও, মাখাই নেই। আপনি কি খাবেন? রোজা আছে, দরজার এই পার থেকে বড় দর্শক ভাই দাঁড়িয়ে থেকে দেখতেছে, তো হাসতেছে। তাই বলতেছি আপনি কি খাবেন? তো বলতেছে না, রোজা আছে। আচ্ছা, নুসরাত একটু চেখে দেখো কেমন হয়েছে। তো মাশাআল্লাহ, নুসরাত ভর্তাটা চেখে বলছে অনেক স্বাদ হয়েছে। কি কি রান্না করছি দেখেন। শিলনোড়াটা ধুয়ে রেখে আসলাম, ভর্তা, এই তো ট্যাংরা মাছ, আর এটা আমার মায়ের হাতের পুঁই শাক লাগানো, পুঁই শাকের বিচি দিয়ে ডাল রান্না। আর রোজার সময় এই যে তরকারি রয়ে গেছে গতকালকের, এই পাশে ভাজি আছে। তো রোজার সময় কত তরকারি নষ্ট হয়। এগুলা সব তরকারি ইফতারের পর একটু একটু করে ভাবিকে দিব, যেহেতু ভাবি আর আমি একসঙ্গে থাকি। ও কোনো জিনিস আমাকে ছেড়ে খায় না, আমিও কোনো জিনিস ভাবিকে ছাড়া খাই না। তো সবাই আমরা মিলেমিশে থাকি। তো ভাবিকে ইফতারি করার পর আমি আগে চা টেস্ট করব, স্বাদ হলেও দিব, না হলেও দিব। তো আমাদের ছাগলগুলা চিল্লাচিল্লি করতেছে, ভাবিদের ছাগলগুলা উঠাইছে। তো 2টা ছাগল আমাদের, তো আপনাদের ভাইয়া উঠাই ফেলতেছে ছাগলগুলো। বাসায় ওঠার জন্য খুব চিল্লাচ্ছে। তো ঘরের মধ্যে পাতা টেঙে রাখছে, আসে আপনাদের ভাইয়া ছাগলগুলাকে বাঁধে দিচ্ছে। তো 2টা ছাগলই ঘরে থাকে, সুন্দর মাশাল্লাহ পাতাও খাচ্ছে। এই 2টা ছাগল নেহা বাবুর ছাগল, নেহা বাবুর টাকা পায়ে কিনছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আজকে যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। তো আমি সুইটি আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম।